ভারতীয় ক্রিকেটে আবারও বড়সড় চমক। মাত্র কয়েক মাস আগেই টি-20 বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেওয়া সূর্যকুমার যাদবকে হঠাৎ করেই অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আসন্ন সিরিজের দল থেকেও তিনি বাদ পড়েছেন, আর তার জায়গায় নতুন টি-20 অধিনায়ক হিসাবে দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই সিদ্ধান্ত? সূর্যকুমারের কি সত্যি এত খারাপ পারফরমেন্স ছিল? আর কেনই বা শ্রেয়াস আইয়ারের উপর ভরসা করল নির্বাচকরা? আজকের ভিডিওতে আমরা এই পুরো বিষয়টি বিশদে জানব। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। কারণ ক্রিকেট দুনিয়ায় এমন সব ইনসাইড স্টোরি আর এক্সক্লুসিভ আপডেট আপনি এখানেই পাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। প্রথমেই সূর্যকুমার যাদবের কথা বলি। টি-20 ক্রিকেটে সূর্যকুমার যাদব একসময় বিশ্বের 1 নম্বর ব্যাটসম্যান ছিলেন। তার 360 ডিগ্রি শট, অদ্ভুত ইনোভেশন এবং ম্যাচ ঘোরানোর ক্ষমতা তাকে আলাদা পরিচয় দিয়েছিল। অধিনায়ক হিসেবেও তিনি ভারতকে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন। তার অধীনে ভারত একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ জিতেছে, কিন্তু গত কিছু সময়ে তার ব্যাট থেকে ধারাবাহিক রান আসছিল না। আইপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেট দুই জায়গাতেই তার ফর্ম নিয়ে প্রশ্ন উঠছিল। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী নির্বাচকরা মনে করেছেন আগামী 2 বছরের পরিকল্পনার জন্য নতুন নেতৃত্ব গড়ে তোলা দরকার। বন্ধুরা, সূর্যকুমার যাদব যখনই অধিনায়কত্ব করেছেন, তিনি কিন্তু তার লিডারশিপ কোয়ালিটি দেখিয়েছেন। তা সত্ত্বেও তাকে সরিয়ে দেওয়ার পিছনে বেশ কিছু কারণ দেখা গেছে। বিসিসিআইয়ের মতে সূর্যকুমার যাদবের বয়স এখন 35-এর কাছাকাছি। বিসিসিআই 2026 সালের টি-20 বিশ্বকাপ এবং তার পরবর্তী সময়ের জন্য একজন নতুন লিডার খুঁজছে, যিনি আগামী 4 থেকে 5 বছর দলকে লম্বা রেসের ঘোড়া হিসাবে নেতৃত্ব দিতে পারবেন। সূর্যকুমার টি-20তে সেরা হলেও ওয়ানডে বা টেস্টে দলে তার জায়গা পাকাপোক্ত নয়। নির্বাচকরা সাধারণত এমন কাউকে অধিনায়ক করতে পছন্দ করেন, যিনি সব ফরম্যাটে দলের নিয়মিত সদস্য। এবার প্রশ্ন হলো, কেন শ্রেয়াস আইয়ার? শ্রেয়াস আইয়ার গত কয়েক বছরে নিজেকে একজন পরিণত ক্রিকেটার হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। শুধু ব্যাটসম্যান হিসাবেই নয়, অধিনায়ক হিসাবে তিনি অসাধারণ নেতৃত্বের পরিচয় দিয়েছেন। আইপিএলে বিভিন্ন সময় তার কৌশলী অধিনায়কত্ব, চাপের মুহূর্তে শান্ত থাকা এবং তরুণ ক্রিকেটারদের সামলানোর ক্ষমতা নির্বাচকদের নজর কেড়েছে। বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত শ্রেয়াস আইয়ার কি ভারতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন? কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত লিখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমনই ক্রিকেট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।